আকবারু কাবাইলা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, শাহাদাতি যুর ওয়া ফিরাতে কাউলি যুর, মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। সুতরাং আপনার মিথ্যা সাক্ষীর কারণে একজন ব্যক্তির জেরা জুলুম ফাঁসি হতে পারে, একটা সংসার ধ্বংস হতে পারে। তাই আপনাকে সাক্ষী দিতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হচ্ছে রায় বা বিচার কার্যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বিচার কার্যে গিয়ে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে একজন ব্যক্তি আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের উপরে ওই রাষ্ট্রকে সাহায্য করেন যে রাষ্ট্রের মধ্যে যারা ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করে, আর ওই রাষ্ট্রের উপরে আল্লাহর সাহায্য থাকে না যে রাষ্ট্রের মধ্যে জুলুম থাকে, ন্যায় থাকে না, ইনসাফ থাকে না। যদিও সেই রাষ্ট্র কাফের হয়, যদিও সেই রাষ্ট্র ইমানদার হয়, আল্লাহকে বিশ্বাসী হয়, মানে একটা মুসলিম রাষ্ট্র যদি হয় আর সেই রাষ্ট্রে যদি ইনসাফ না থাকে, আল্লাহ তাআলা ওই রাষ্ট্রকে সাহায্য করবেন না। আর একটা রাষ্ট্র যদি কাফের রাষ্ট্র হয় কিন্তু ইনসাফ যদি থাকে, আল্লাহ তাআলা ওই রাষ্ট্রকে সাহায্য করবেন। এটা বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করি। সর্বশেষ একটি হাদিসের কথা বলছি।